যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি, আমার তো বাবা নাই, আমার মা আছে। আমি সুযোগ পেলে, আমার মাকে কাছে পেলে আমি আমার মাকে ঘুম পাড়াই, হাত পা টিপে দেই। মা বলে, বাবারে দরকার নাই, চলে যাও। কিন্তু আমি বলি না, ছোটবেলা তুমি আমাকে ঘুম পাড়িয়েছো, এখন আমার দায়িত্ব তোমাকে আমার ঘুম পাড়ানো। আব্বা আম্মাকে ঘুম পাড়াবেন, এটা হলো আপনার দায়িত্ব। ছোটবেলা তো আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছে। কয়জন এমন আছেন বাবার মাথার পাশে গিয়ে বলেন, আব্বা আপনার মাথাটা টিপে দিই, হাত পা টিপে দিয়ে আপনি ঘুমান। বাবা না করবে, মা না করবে, তারপরেও দেন। আপনার বাবা মা যখন আপনার এই সেবা যত্ন পেয়ে ঘুমাবে, মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই ছেলে, আমার এই মেয়ে আমাকে শান্তি করে দিয়েছে, দিলটাকে প্রশান্ত বানায় দিয়েছে, তার উপর আমি খুশি হয়েছি। আল্লাহ গো তুমিও তার উপর খুশি হয়ে যাও। একবার যদি মনে মনে এটা বলে ফেলে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন সব কিছু বরবাদ হয়ে যাবে যদি আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ফেলেন। এক সাহাবী এসে বলছেন, আমাকে জিহাদে নিয়ে চলেন। রসুল বললেন, তোমার বাড়ি থেকে তোমার মা আছে নাকি? হাল্লা কামিন উম্মেন, তোমার ঘরে কি মা আছে নাকি? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন, আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না, বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন। পিতা মাতা হলে সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। বিবাহিত ভাইয়েরা এখানে যারা আছেন, আপনার বাচ্চা, আপনার ছেলেমেয়েরা 3টা বাজে কান্না করলে আপনি তো রাগ করেন না, কুলে নিয়ে আদর করে ঘুম পাড়ান। আপনার বউ, সেও তার বাচ্চাকে ঘুম পাড়ায়। আপনার মেমোরি থেকে এটা আসে না, আরে আমার বাপ মাও তো আমারে ঘুম পাড়াইছে। ওই সময় একটু বের হন না কেন? বাবার রুমে গিয়ে বলেন, মানুষ কিন্তু বুড়া হলে শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। গিয়ে বলেন না কেন, আব্বা আমি আপনারে ঘুম পাড়াই। কয়জন যুবক এখানে আছে আমি জানি না। কথাই আল্লাহ বলছেন, আমার আনুগত্য করো, আমার ইবাদত করো। কতক্ষণ? একটু আগে আয়াতটা বললাম, সূরা হিজরের 99 নম্বর আয়াত, মালাকুল মউতের সাথে দেখা হবে না যতদিন আল্লাহর আনুগত্য হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার কিছু আবেগ ঘন, আবেগ তাড়িত কথা বলবো। যদি আমার সামনে যে বাবা এবং ভাইয়েরা আছেন সকলের ধৈর্য থাকে, আমি আপনাদেরকে আজ জীবনের অনেক মুহূর্ত আছে যেগুলো আপনারা ভুলে গিয়েছেন, এই মুহূর্তগুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করিয়ে দিব। আপনার জীবনের এমন কিছু স্মৃতিময় সময় আছে আপনি ভুলে গিয়েছেন। আপনার জীবনের এমন কিছু মুহূর্ত আছে যখন আপনার ভাষা ছিল না, যখন আপনার জ্ঞান বিবেক বুদ্ধি ছিল না। এমন একটা সময় ছিল, ওই সময়ে এমন এমন বহু কিছু ঘটেছে আপনার মনে নাই, আপনার উপলব্ধির ভেতরে এগুলো নাই। আজকে আপনার বিবেকের কড়ায় আমি এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা 15 থেকে 20 মিনিট মনোযোগী হয়ে থাকতে পারবেন তো? থাকবেন তো? মোনাজাত পর্যন্ত আছেন তো আমার সাথে? রব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত, আমার আনুগত্য, এটা হলো আমার হক, তোমরা সকলেই আমার ইবাদত করবে। আর বান্দা শোনো, আমার ইবাদতের পরে, আমার আনুগত্যের পরে তোমার উপর দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাশাআল্লাহ, আমার সামনে তো সব যুবক, এখানে যুবক ভাইরা যুবকের মতো রেসপন্স করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, আমার ইবাদত, আমার আনুগত্যের পরে তোমার উপর দায়িত্ব হলো, তোমার রেসপন্সিবিলিটি হলো তোমার প্যারেন্টস, তোমার পিতা মাতার সাথে দুনিয়ার সব চাইতে ভদ্র, সুন্দর, সম্মানজনক আচরণ করা। পিতা মাতা হলো সন্তানের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত। বাবা, 2টা অক্ষরের নাম বাবা। এই বাবা আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। আহারে, বাবা হলেন একটা বটবৃক্ষের মতো, যিনি ছায়া দিয়ে দিয়ে সন্তানকে আগলে রাখেন। সেই বাবা আমার আপনার জীবনের জন্য এত বড় নেয়ামত।
আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার বাপের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাপ যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার উপরে সন্তানের কি হক আছে? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত অথবা তারা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো পিতা মাতার খেদমত করলে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? ও আমার ভাইয়েরা, আমার নিজের বাবা নাই, আমি বাবা হারিয়েছি। আজ থেকে 13 বছর আগে বাবা হারানোর ব্যথা বেদনা আমি বুঝি। মন চাইলেও বাসায় গিয়ে বাবা ডাকতে পারি না। মাঝে মাঝে মাহফিলে বয়স্ক মানুষ যখন দেখি, এটা আমার অভ্যাস, শুধু মাহফিল নয়, দাড়ি পাকা চুল পাকা মানুষদেরকে দেখলে আমি আমার হৃদয়ের ভেতর থেকে বাবা বলে ডাকি। যখনই তাদেরকে বাবা বলে ডাকি, আমার নিজের বাবার চেহারাটা তাদের চেহারার সামনে যেন ভেসে উঠে, ফুটে উঠে। কারণ বাবা এত বড় নেয়ামত আমাদের জীবনের জন্য। আমাদেরকে জন্ম দেওয়ার পর থেকে এত এত কষ্ট তিনি করেছেন, তিনি যেন এক মুজাহিদের মতো কষ্ট করেছেন। ভুলে গিয়েছেন আপনি সেই সময়গুলোর কথা? হয়তো আজ আপনার মনেও নাই। আপনি যখন খুব ছোট্ট ছিলেন, আপনার জন্য বাজার থেকে কত কিছু কিনে নিয়ে আসতো। আপনার বয়স যখন 4 বছর, 5 বছর, 6 বয়স, 4, 5, 6 বছর বয়সে বাচ্চারা অনেক বায়না ধরে। ঈদের সময় আসলে বলে, আব্বু আমাকে কিন্তু এবার ঈদের সময় নতুন জামা কিনে দিতেই হবে। কিন্তু বাবার কাছে তো পয়সা নাই। সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, সবজির খেতে, ধানের খেতে সারাটা দিন প্রচণ্ড কুয়াশার মধ্যে কাজ করে, গ্রীষ্মকালে আবার মাঠ ফেটে যাওয়া রোদের মধ্যে ঘেমে 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 পরিশ্রম করে, টাকা যদি নাও থাকে মানুষের হাতে পায়ে ধরে ধার করে নিয়ে আসে। দেখা যায় ঈদের দিনে এই চিত্রগুলো, ঈদ আসলে আপনারা দেখবেন অনেকে ঈদের নামাজে সন্তানকে নতুন কাপড় পরিধান করে নিয়ে আসে, কিন্তু তিনি নিজে ছেঁড়া লুঙ্গি বা পুরাতন কাপড় পরিধান করে আসে। বলেন তো, এমন চিত্র সমাজের মধ্যে আছে না নাই? কেমন বাবা আমাদের, কেমন বাবা আমাদের ধার করে সন্তানের জন্য ঈদে নতুন কাপড় কিনে দিয়েছেন। সন্তান যেন হাসে, তার মুখে যেন কোনো ধরনের কান্নার ছাপ বা মন খারাপের অবস্থা না থাকে। বাবা নিজে ছেঁড়া কাপড়, পুরাতন কাপড় পরে ঈদ উদযাপন করলো, আর সন্তানকে নতুন কাপড় পরায় দিল। আপনার সেই বাবার কথা আমি বলছি। ছোটবেলা তিনি আপনাকে নিয়ে যখন খাবার খেতে বসেছে, আগে আপনার মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দিয়েছে। অল্প একটু জ্বর হলে এই বাবা আপনাকে নিয়ে নিয়ে বগুড়ায় গিয়েছে, ঢাকায় গিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করিয়েছে। সারাটা জীবন যেই বাবা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, পরিশ্রম করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে। আপনি বগুড়ায় থাকেন, ঢাকায় পড়াশোনা করেন। আপনার বাবা বাড়িতে এসে বলে, শোনো আমার ছেলেটা পড়ালেখা করছে, বাড়িতে আমরা একটু কম খাবো। এই বিষয়গুলো আপনি জানেন না। বাপ মা আপনার থেকে গোপন রেখেছেন। 3 বেলার মধ্যে 2 বেলা খাবার খেয়েছে। কখনো কখনো বাজার না থাকলে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছে। টাকাগুলো জমায় জমায় মেসের খরচ দিয়েছে, পড়ালেখার খরচ দিয়েছে। সেই বাবা মা না খেতে খেতে, সঠিক সময় না খেতে খেতে গ্যাস্ট্রিকের বেদনা হয়েছে। কোনোদিন বলে নাই এমন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আপনার পড়ালেখা করিয়েছে, আপনাকে বড় মানুষ বানিয়েছে। আশ্চর্য কথা, এই বাবা যখন বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, এবার সেই বাবাকে এই সন্তান চিকিৎসা করায় না। আহারে নাফরমান সন্তান, তার ছোটবেলায় অল্প একটু রোগ হলেই তার বাপ তারে চিকিৎসা করিয়েছে। তার বাপকে খাওয়ায় না। বিয়ে শাদী করার পরে তার বাপ মায়ের কোনো খোঁজ খবর নাই। এমনকি অনেকে শহরের বাসিন্দা, নিয়মিত গ্রামেও আসে না।
বাপের কোনো খবরও নেয় না, চিকিৎসা করায় না, বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখেছে। আর মা তো হলেন এমন, বাপের চাইতে মা হলেন আরো বেশি গুরুত্বপূর্ণ। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী, মানুষের মধ্য থেকে কাদের সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব, সবচেয়ে ভালো আচরণ করব, কার সাথে সবচেয়ে সুন্দরভাবে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার বললেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, অতঃপর কে? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার পিতা। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মায়ের কথা বলেছেন মোট কয়বার? কেন 3 বার বলেছেন? কারণ মা এমন 3টা কাজ করেন যা পৃথিবীর কোনো বাবারা করে না, এবং এই 3টা কাজ বড় কষ্টের কাজ। 1 নাম্বার হলো গর্ভধারণের কাজ, এইটা মা করেন নাকি বাবা করে? 2 নাম্বার হলো ডেলিভারির প্রসব বেদনা, প্রসবের কাজ, এইটাও মা করেন। 3 নাম্বার দুধ পান করানো, এটাও কে করেন? আপনারা বাজার থেকে সর্বোচ্চ ডানো দুধ আর সেরেলাক আনতে পারেন, কিন্তু মা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে বুকের দুধ পান করান, এই 3টা কাজ হলো মায়ের। এই 3টা কাজ পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য আল্লাহ তাআলা বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। আর এই 3টা কাজ আমার মনে হয় দুনিয়ায় এই 3 কাজের চাইতে অধিকতর কষ্টের কাজ আর নাই। এই 3টা কাজ এত কষ্ট, আপনারা তো পুরুষ মানুষ, আপনারা বুঝবেন না। মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন তারা হয়তো আমার কথা থেকে কিছুটা আঁচ করবেন। হয়তো যারা মা হয়েছেন আজকের এই কথাগুলোর মাধ্যমে তাদের আবার পুরনো স্মৃতিগুলো মাথায় আসতে পারে। এই 3টা কাজ মায়ের জন্য কত কষ্টের শোনেন। প্রথমটা হলো গর্ভধারণের যন্ত্রণা। এই গর্ভধারণের যন্ত্রণাটা কেমন হয় আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন শোনেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন, সেই মা তোমাকে অত্যধিক কষ্টের মাধ্যমে গর্ভধারণ করেছেন। আবার কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই রকম লোক যারা আছে, 2 মিনিট সময় দিলাম, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যান এখান থেকে। আর যারা আসছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, 15-16 মিনিট বসেন। এই ধরনের শ্রোতাদেরকে আমি দেখতে পারি না, এজন্য এদের সাথে আমি কঠিনভাবে কথা বলি। আমি এখানে শুরু করার পর থেকে কোরআনের বাইরে একটা কথা বলেছি। আমার একটা অভ্যাস হলো, আমি যেখানে যাই মানুষ 70-80 দিন কষ্ট করে মাহফিল করে, আমিও 70-80 ঘন্টা পড়ালেখা করে আসি, যেন আবুল তাবুল কথা না বলি। আমি যেদিন থেকে মাহফিলে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত, আজকে প্রায় 10-11 বছর ধরে কোনোদিন আমি আমার সামনে নোট ছাড়া আজ পর্যন্ত বক্তব্য রাখিনি। আমি যেটা বলবো পড়াশোনা করে এসে তারপর বলি। যা কথা হবে আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে। আমরা যখন খাবার খাই সবচেয়ে মজার অংশটা দেখবেন শেষে, এই জন্য মানুষ চেটেপুটে খায়। একটা আলোচনার মূল বার্তা থাকে আলোচনার শেষের দিকে, ওইটা যে নিয়ে যেতে পারে না, ওর আলোচনায় থাকার কোনো
ওর থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ বলছেন তার মা থাকে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। কি শব্দ চয়ন আল্লাহর! আমি যখন এই আয়াতটা পড়ে অবাক হয়ে যাই, আল্লাহ কেন ওয়াহনান আলা ওয়াহনিন বললেন? কষ্টের উপর কষ্ট, এই কথাটা আল্লাহ কেন বললেন? তার কারণ হলো পেটে সন্তান ধারণ করা এটা শুধু কষ্ট নয়, এটা কষ্টের উপরে যেন আরো বহু কষ্ট। আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন কেমনে? আবিয়াত্তারা এরা তো বুঝবেও না, এরা মিসকিন, এদের কোনো বউও নাই। কিন্তু বিবাহিত ভাইরা আমার সাথে একটু কথা বলেন, একটু রেসপন্স করেন। বিয়ে করার পরে আপনার বউ যখন প্রেগনেন্ট হয়, আপনি তো নাকে তেল দিয়া ঘুমান, আপনার বউ তো ঘুমাইতে পারে না। আপনি জিজ্ঞেস করেন কি ব্যাপার বউ ঘুমাও না কেন? উত্তর দেয় কেমনে ঘুমাবো, আমার পেটের ভেতরে তো আপনার সন্তানটা নড়াচড়া করে, যখনই একটু চোখ লাগে তখনই হাত দিয়ে পা দিয়ে এমন করে গুতা মারে, পা দিয়ে যখন একটু গুতা মারে কলিজাটা একেবারে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আমার হয়ে যায়। কি সাংঘাতিক কষ্ট! সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা হলে, পেট ব্যথা হলে আপনি রাতে ঘুমাতে পারেন না। 1-2 ঘন্টার বেদনা, অ্যাপেন্ডিসাইজের বেদনা আপনার সহ্য হয় না। আর সন্তানকে পেটে নিয়ে মা 10টা মাস কত কষ্ট করেছে শুনেন। রাতের বেলা দুনিয়ার মানুষেরা আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান যখন পেটের ভেতরে নড়াচড়া করে, হাত পা দিয়ে গুতাগুতি নড়াচড়া যখন আরম্ভ করে, মায়ের কলিজার মধ্যে তখন বেদনা আরম্ভ হয়ে যায়, মা ঘুমাতে পারে না। চিন্তা করে দেখুন তো, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, একটা রাতও আমাদের মাকে আমরা ঘুমাইতে দেই নাই। সারাটা রাত জেগে জেগে কেঁদে 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 আমাদের মা বালিশটা ভিজিয়ে দিয়েছেন, কান্না করে করে সারাটা রাত কাটিয়েছেন, নির্ঘুম রাত কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আবার পরিশ্রম আরম্ভ করলেন, আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক কাজ আরম্ভ করলেন, রান্না বান্না করলেন, ঘরের সবাইকে খাওয়ানোর পরে এবার মা নিজে খাবার খেতে বসে গেলেন। কিন্তু আহারে, যখনই খাবার খেতে বসছেন প্লেটটার সামনে, এমন সময় সন্তান পেটের ভেতরে নড়াচড়া মেরেছে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গিয়েছে, কখনো বা বমি করে দিয়েছে, খেতেও পারল না। খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে চলে গেল, দরজাটা বন্ধ করে দিয়ে একাকী কান্নাকাটি করতে লাগলো। এইভাবে করে 1 দিন আর 2 দিন নয়, মাসের পর মাস গিয়েছে, মা খাবারও খাইতে পারে নাই। দিনের বেলাও শান্তি নাই, রাতের বেলাও শান্তি নাই। 1 দিন আর 2 দিন নয়, এইভাবে করে 10 মাস 10 দিন মা কলিজা ছেঁড়া যন্ত্রণা সহ্য করে আপনাকে গর্ভধারণ করেছে। এরপরে ডেলিভারির সময় যখন আসে, আপনি তো পুরুষ মানুষ, আপনার কোনো ফিলিংসই নাই, আপনি জানেনও না। একজন নারীর সন্তান জন্ম দেওয়ার সময় যখন এসে যায়, তার ভেতরে তখন ভয়ের মাত্রা বেড়ে যায়, কারণ কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তখন মা নামাজের সাজদায় গিয়ে শুধু দোয়া করে, আল্লাহ 10 মাস ধরে যে সন্তানটাকে পেটে ধারণ করলাম, এই সন্তানটা সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসুক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আমার বাচ্চাটাকে যদি জন্ম দিতে গিয়ে আমার মরণ হয়ে যায়, আল্লাহ প্রয়োজনে আমাকে তোমার কাছে উঠায় নাও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাও। এই হলো সেই মা, যেই মা প্রসবের আগেই, ডেলিভারির আগেই স্বামীর থেকে বিদায় নেয়, এলাকার থেকে বিদায় নেয়, তার আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়, না জানি সন্তান জন্ম দিতে গিয়ে মরণ হয়ে যেতে পারে। হাসপাতালে যদি কখনো যান, লেবার রুম যেখানে ডেলিভারির কাজ হয়, যদি সেখানে কখনো আপনি গিয়ে থাকেন, তো আপনি জানেন সেখানে প্রতিটা চিৎকার আর আর্তনাদে কেমন। সেখানে সন্তান সম্ভবা নারীরা যারা থাকেন, এক একটা চিৎকারে যেন আকাশ আর জমিনটা ভারী হয়ে যায়। এত কষ্ট,
সন্তান জন্ম দেওয়া এত কষ্ট, এত যন্ত্রণা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। আমি জানিও না 50-55 কেমন হয়। এই ক্ষুদ্র জীবনে আমি কয়েকবার পেটে ব্যথায় ভুগেছিলাম। মনে হয়েছে পেটে ব্যথার ফলে দুনিয়ার সব অশান্তি আমার ঘাড়ের মধ্যে চেপে বসেছে। এটা যদি পরিমাপ করা যেত তাহলে হয়তো বুঝতে পারতাম ব্যথার পরিমাপটা কত ছিল। এই মাহফিল থেকে গত বছর আমি যখন গেলাম, আপনাদের এখানে মাহফিলে আসছিলাম, গত বছর আপনাদের মাহফিলের পরের দিনে আপনাদের পলাশবাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, পরিমাপ করতে পারি নাই ব্যথাটা কেমন ছিল, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ 20 বা 25 পর্যন্ত ব্যথা নিতে পারে, এর উপরে গেলে সে বাঁচতে পারে না। ধারণা করছি হয়তো এটা 20-এর নিচেই ছিল, যার কারণে তো বেঁচে আছি। কিন্তু আশ্চর্য কথা, আমাদের মা যখন আমাদেরকে জন্ম দিয়েছেন 20 আর 25 নয়, এর চেয়ে দ্বিগুণ 50 থেকে 55 পর্যন্ত তিনি ব্যথা সহ্য করেছেন। কি মারাত্মক বেদনা, কি মারাত্মক যন্ত্রণা। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হলো, মা সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন সন্তানটা তার সামনে আনা হয়, মা যেন দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, 10 মাসের কষ্টটা ভুলে যায় সন্তানকে বুকের সাথে লাগানোর পরে। এরপরও আমাদের মায়ের কষ্ট শেষ হয় না। 2টা বছর পর্যন্ত আমাদেরকে এই মা বুকের দুধ পান করিয়েছে। আমাদের কোনো ভাষা ছিল না, শুধু আমরা কান্না করতাম। কান্না করলেই মা এসে আমাদেরকে বুকে নিত, বুকের দুধ পান করাতো। আর এই মা কেমন মমতাময়ী মা শোনেন, এই যে আমার ভাই উনিও বুঝবেন এটা। আপনারা তো হুজুর মাহফিলে আসার আগে এত ফোন দেন, ফোনের উপর ফোন, মহব্বত একেবারে গড়ায়া গড়ায়া পড়ে, কিন্তু 100-র মধ্যে 98টা কমিটি মাহফিল শেষে হুজুর এটা বাড়ি গেল না মল্ল খবরও নেয় না। 2-1 এমন ভালো মানুষ আছে, মাহফিল শেষে আয়োজক কমিটি ঘুমায়, শ্রোতারাও ঘুমায়, আমাদের বাড়িরও সবাই ঘুমায়, কে কোনো ঘুমান না। একটু পরপর ফোন আসে, বাবারে শীতের রাত, কনকনে ঠান্ডার মধ্যে তুই কোথায়, রাস্তা কি দেখা যায় কিনা, তোর টেনশনে তো ঘুম লাগে না। আপনারাও যখন ঢাকায় যান, বাড়ি ফিরতে গাইবান্ধায় আসতে যদি দেরি হয়, কথাগুলো মিলায় দেখবেন। যদি কখনো গভীর রাতে আসেন অথবা দেশে বিপদ, হরতাল, মানববন্ধন, লকডাউন, শাটডাউনের মতো কর্মসূচি, এরকম পরিস্থিতিতে আপনি যদি বাইরে থাকেন, বাসায় ফিরতে যদি খুব রাত হয়ে যায়, দেখবেন বাড়িতে একটা মানুষও আপনার জন্য টেনশন করে না, কেউ আপনার জন্য জেগে থাকে না। কিন্তু রাত 2টা হোক 3টা হোক, বাড়িতে এসে দেখবেন কনকনে ঠান্ডার মধ্যে এইভাবে করে কাচুমাচু হয়ে বাড়ির দরজার সামনে পাহারাদারের মতো আপনার মা তখনও দাঁড়ায় আছে। এইটা হলো মা, মমতাময়ী মা। জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে যা আপনার মনেও নাই, যা আপনার মেমোরিতে এখন নাই। আমরা বিবাহিত মানুষরা এটা বুঝি, আমরা তো দেখি আমাদের বউ কি করে বাচ্চাদের সাথে। আমরা পুরুষ মানুষ মেজাজ খিটখিটে হয়ে যায়, মাঝে মাঝে বাচ্চা যদি পেশাব করে দেয়, বিছানায় পেশাব করলে আপনি যে জায়গায় শুইবেন মেজাজ গরম হয়, হয় কি হয় না? কিন্তু মা তার উল্টা। দেখা যায় মা খাবার খেতে বসেছে, এমন সময় সন্তান পায়খানা করে দিয়েছে, পায়খানার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ। এখানে যারা বিবাহিত আছেন কয়জন আছেন যে আপনি খাবার থেকে উঠে হাতটা ধুয়ে তারপরে আপনি বাচ্চার পায়খানা সাফ করেছেন? 100-র মধ্যে 1-2 জন হবে কিনা জানি না, কিন্তু মা হলেন তার সম্পূর্ণ। সবার নাকে গন্ধ লাগে, মায়ের নাকে গন্ধ লাগে না।
এমনকি শীতের রাতে মা যখন বাচ্চাকে নিয়ে ঘুমায়। এই যুগে তো প্যাম্পাস বের হয়েছে, কিন্তু এখানে আমাদের যাদের বয়স 25-30 বছরের বেশি, আমাদের ছোটকাল গিয়েছে এবং সেই সময় প্যাম্পাস ছিল না, কাঁথা ব্যবহার করা হতো, রেক্সিন ব্যবহার করা হতো। সন্তান ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর জায়গায় পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা ঘুম থেকে উঠে দেখে রাত 12টা বাজে, এবার সাথে সাথে সাফ করে দিয়েছে। ডান পাশ ভিজানো, কোথায় শোয়াবে? বাম পাশে শুইয়েছে, কিছুক্ষণ পরে পেশাব করে বাম পাশও ভিজিয়েছে। মা দেখলো ডান বাম দুই সাইডে ভিজা, কি আর করবে? মা তখন নিজে তার জায়গাটা ছেড়ে দিল সন্তানের জন্য, তিনি নিজে চলে গেলেন পেশাবের জায়গায়। সন্তান যেন আরাম করে ঘুমায়, স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় মা ঘুমাচ্ছেন। আশ্চর্য কথা, ফজরের আগে সন্তান আবার পেশাব করে দিয়েছে। মা পেশাবটা সাফ করে দিলেন, দেখলেন এখনো সূর্য উঠতে দেরি আছে, সকাল হতে দেরি আছে। চিন্তা করলেন বাচ্চাটাকে এবার কোথায় ঘুম পাড়াবো? সেই মায়ের সাথে কেমনে বেয়াদবি করেন বলেন তো আমাকে? সেই মা তখন কি করেছে জানেন? সেই মা তখন পেশাব করা জায়গায় ঘুমিয়ে, আপনার যেন ঠান্ডা না লাগে, আপনার যেন আরাম লাগে, বাকি সময়টুকু মা তার বুকের উপরে আপনাকে আরাম করে ঘুম পাড়িয়েছে। এইভাবে করে আপনাকে আপনার মা বড় করে তুলেছে। অল্প একটু অসুস্থ হলে পরে এই মা সারাটা রাত জেগে থেকেছে, পাহারা দিয়েছে। আজকে দুঃখ লাগে কি জানেন? আপনারই ঘরে আপনার মাটা অসুস্থ, আপনি তার চিকিৎসা করান না। আজকে কষ্ট লাগে এটা, যেই মা আপনাকে কান্না করলেই এসে বুকের দুধ পান করিয়েছে, খাবার খাইয়েছে, আপনি সেই নাফরমান সন্তান, আপনি আপনার মাকে বুড়া বয়সে একটা দিন মুখে তুলে খাওয়ান না। আপনার যে বাপ আপনাকে আদর করে করে বড় করেছে, কয়জন যুবক আছে এখানে আমাকে বলতে পারবে যে হুজুর আমি প্রতিদিন রাতে আমার আব্বা আম্মাকে মাথা টিপে হাত পা টিপে ঘুম পাড়াইয়া তারপরে ঘুমাই? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন সব কিছু বরবাদ হয়ে যাবে যদি আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ফেলেন। এক সাহাবী এসে বলছেন আমাকে জিহাদে নিয়ে চলেন। রসুল বললেন তোমার বাড়ি থেকে তোমার মা আছে নাকি? হাল্লা কামিন উম্মেন, তোমার ঘরে কি মা আছে নাকি? তিনি বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না, বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন। পিতা মাতা হলে সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। বিবাহিত ভাইয়েরা এখানে যারা আছেন, আপনার বাচ্চা, আপনার ছেলেমেয়েরা 3টা বাজে কান্না করলে আপনি তো রাগ করেন না, কুলে নিয়ে আদর করে ঘুম পাড়ান। আপনার বউ, সেও তার বাচ্চাকে ঘুম পাড়ায়। আপনার মেমোরি থেকে এটা আসে না আরে আমার বাপ মাও তো আমারে ঘুম পাড়াইছে, ওই সময় একটু বের হন না কেন? বাবার রুমে গিয়ে বলেন, মানুষ কিন্তু বুড়া হলে শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, গিয়ে বলেন না কেন আব্বা আমি আপনারে ঘুম পাড়াই। কয়জন যুবক এখানে আছে আমি জানি না, যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি আমার তো বাবা নাই, আমার মা আছে, আমি সুযোগ পেলে আমার মাকে কাছে পেলে আমি আমার মাকে ঘুম পাড়াই, হাত পা টিপে দেই। মা বলে বাবারে দরকার নাই চলে যাও, কিন্তু আমি বলি না ছোটবেলা তুমি আমাকে ঘুম পাড়িয়েছো, এখন আমার দায়িত্ব তোমাকে আমার ঘুম পাড়ানো। আব্বা আম্মাকে ঘুম পাড়াবেন, এটা হলো আপনার দায়িত্ব। ছোটবেলা তো আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছে। কয়জন এমন আছেন বাবার মাথার পাশে গিয়ে বলেন আব্বা আপনার মাথাটা টিপে দিই, হাত পা টিপে দিয়ে আপনি ঘুমান। বাবা না করবে, মা না করবে, তারপরেও দেন। আপনার বাবা মা যখন আপনার এই সেবা যত্ন পেয়ে ঘুমাবে, মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আমার এই ছেলে, আমার এই মেয়ে আমাকে শান্তি করে দিয়েছে, দিলটাকে প্রশান্ত বানায় দিয়েছে, তার উপর আমি খুশি হয়েছি। আল্লাহ গো তুমিও তার উপর খুশি হয়ে যাও। একবার যদি মনে মনে এটা বলে ফেলে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার তো অনেক কিছু মনেও নাই, একটু মনে করাই দিচ্ছি। কত বায়না ধরেছেন আব্বু, বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য এই চকলেট আনবেন, এই আইসক্রিম আনবেন। আপনার বাপ আপনার এত আবদার পূরণ করলো, এখন আপনি বাজার থেকে আসার সময় শীতকাল চলে এসেছে, এখন তো কমলা পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, আঙ্গুর তো সারা বছর পাওয়া যায়। আসার সময় একটু কি আলাদা ব্যাগে কিছু নিয়ে আসছেন কিনা আপনি? আপনার বাপ তো আপনার জন্য আনতো,
বাজারের ব্যাগের সাথে আপনার জন্য আবার চকলেটের প্যাকেট থাকতো, আপনার জন্য আলাদা কিছু থাকতো কিনা বলেন? তা আপনি যে বাজার থেকে আসেন, আপনি কি আনেন? আপনি একটা আলাদা একটা ব্যাগ আনেন, এনে বাবার রুমে যান, মায়ের রুমে যান, বলেন আব্বা এটা আপনার জন্য আনছি, আম্মা এটা আপনার জন্য আনছি, মুখে তুলে নিজের হাতে খাওয়ায়া দেন। বাবা মা যদি একবার শুধু খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে। এজন্য আল্লাহ তাআলা পিতামাতার বৃদ্ধাবস্থার কথা বলেছেন, কারণ তখন পিতামাতা একাকী চলতে পারে না, বয়সের ভারে নুজ্জ হয়ে যায়। এজন্য আজকের যে আলোচ্য আয়াত আমরা ধরলাম, এখানে আল্লাহ তাআলা পরের আয়াতে আব্বা আম্মার বার্ধক্যের কথা উল্লেখ করে সন্তানদেরকে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের আব্বা আম্মা দুইজন অথবা তাদের একজন যদি বৃদ্ধ অবস্থায় চলে যায়, তাহলে তাদের সাথে কখনো এমন আচরণ করো না, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না, গলার আওয়াজ উঁচা করো না, বাবা মার সামনে গলার সাউন্ড বড় করো না, ধমক দিও না, চক্ষুকে রেগে লাল বানিয়ে দিও না, কণ্ঠটাকে বড় করো না। আমরা বললাম আল্লাহ তাহলে কিভাবে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সবচেয়ে সম্মানের ভাষায় তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। আমরা মাহফিলে যাই, অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার আব্বা আম্মা আমার বউয়ের উপর জুলুম করে, এটা করে ওইটা করে, কি করব? আমি বলি, এত বড় সাহস তোমার কি করে হলো? আব্বা আম্মার ব্যাপারে অভিযোগ দায়ের করো। আল্লাহ তো বলেছেন তোমার পিতা মাতা যদি কাফের হয়, কাফেরাও হয়, মুশরিক হয়, মুশরিকা হয়, তোমার বাপ মায়ের উপরে সাউন্ড করতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে, খেদমত করতে হবে। যেখানে আল্লাহ বলেছেন কাফির হলেও, বাপ কাফির মা কাফিরা হলেও খেদমত করতে হবে, তুমি তোমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো কিভাবে? এত বড় দুঃসাহস তোমার কি করে হয়েছে? অনেকে আছে আব্বা আম্মাকে ভাগ করে। একটা গল্প মনে পড়ছে, বলবো? এটা আপনাদের এলাকায় এমন কপাল পোড়া থাকতে পারে। এক পরিবারে 3 ভাই, বাপ মা দুজন বুড়া হয়ে গেছে, এখন 3 ভাই পারিবারিক বৈঠকে বসেছে। বড় ভাই বলতেছে, দেখো আমরা 3 ভাই, চলো আব্বা আম্মাকে ভাগাভাগি করে খাওয়াই, চিকিৎসা করাই। তা আমি চিন্তা করছি, আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস, এভাবে মাস ভিত্তিক আমরা আব্বা আম্মার দেখাশোনা করব। শুনতেছেন আপনারা? মেজো ভাই বলতেছে, ভাই আমি আপনার সাথে দ্বিমত, চলেন আমরা মাস ভিত্তিক না করে 4 মাস 4 মাস 4 মাস করি, তাহলে বছরে একজনের ভাগে কয় মাস? ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, আপনারা দুইজনই আমার বড়, আপনাদের কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? আব্বা আম্মা দুজনকেই তাদের খাওয়ানো, পড়ানো, চিকিৎসার সব দায়িত্ব আমি একা নিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এটা আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে জবাব দিছে, তুই আমাদের ছোট ভাই হয়ে তুই আমাদের কাছে দাবি করছিস, তোর দাবিকে আমরা ফালাই দিতে পারি? ঠিক আছে, তোর দাবি পূরণ করলাম, তুই দেখাশোনা কর। এই 3 ভাইয়ের কথাবার্তা শুনেছে পাশে থেকে এক চাচা। ওই চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন? বলতেছে, চাচা আমাকে ব্যাকুল বলছেন কেন? তোমার 2 ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইছে, তুমি না দিয়ে একা একা দায়িত্ব নিয়ে নিলা, এখন তো সারা বছর তোমার একার খরচ হবে, ওদের আয় বাড়বে, তোমার ব্যয় বেড়ে গেল। তো ভাতিজা বলতেছে, চাচা আয় ব্যয়ের হিসাব আপনি আমারে বুঝাইলেন, আমারে ব্যাকুল বললেন, কিছু মনে করেন না, আয় ব্যয়ের হিসাব আপনিও বুঝেন নাই, আমার ভাইরাও বোঝে নাই, আর আমি ব্যাকুল নই, আপনিও ব্যাকুল, আমার 2 ভাই এই 2টাও ব্যাকুল। চাচা বলতেছে, ভাতিজা কেন এই কথা বললা? কয় আয় ব্যয়ের হিসাব আমি ভালো করেই বুঝি, আল্লাহ কোরআনে বলেছেন
ওই যে ওই আয়াত ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা বলে তারা কোথায় ব্যয় করবে, আল্লাহ লিস্ট দিয়েছেন 1 নম্বরে ফালিল ওয়ালিদাইন। আমি আয় ব্যয় জানি, আমি জানি আমার আব্বা আম্মার জন্য আমি খরচ করলে আল্লাহ আমাকে এত সম্পদ দিবেন, এটা আমি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটু আগে যেভাবে ঠিক ঠিক বললেন তো ফাটাই দিয়েছেন সব, এখন সুবহানাল্লাহ পড়তে পারেন না। আর আপনি আমাকে বলেছেন ব্যাককল, আমি ব্যাককল না, আমার 2 ভাই ব্যাককল। কারণ আমি জানি আমি যদি আমার বাবা মায়ের দায়িত্ব নিয়ে আমার আব্বা আম্মাকে খুশি করতে পারি, তাহলে আল্লাহ গোটা দুনিয়ার নিয়ামতকে আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। আব্বা আম্মাকে এরকম ভাগাভাগি করে এইরকম সুই গ্রামে নাই তো, জোরে বলেন আছে? ব্যাককল ছেলে, কিসের ভাগাভাগি? ভাই ভাই কম্পিটিশন করবে, কে তার মাকে বাবাকে কত বেশি খাওয়াতে পারবে, কত ভালো কাপড় চোপড় দিতে পারবে, কে কত বেশি খেদমত করবে, কে মা বাবাকে উন্নত চিকিৎসা করাবে। প্রতিযোগিতা আরম্ভ হবে, মা বাবাকে ভাগাভাগি করা যাবে না। যত যুবকেরা এখানে এসেছো, ছাত্ররা এসেছো, আব্বা আম্মার সাথে সাউন্ড করে কথা বলবা না। নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, সাউন্ডে ভারসাম্য থাকবে। কেমন? সুন্দর করে জি আব্বু বলেন, আম্মু বলেন, হ্যাঁ এরকম করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সামনে গলা উঁচু করো না, ধমক দিও না। যদি একবার খালি এটা করো, ভালো করে শোনেন, একবার যদি খালি এটা করো, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে তোমাকে জাহান্নামে ফেলায় দিব। একবার এটা করলে জাহান্নামে ফেলাই দিব। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? পিতামাতার সাথে সাউন্ড করা যাবে না। আব্বা আম্মার খেদমত করেন। পিতা মাতার কষ্টের কথা আমরা কোনোদিন বলে বলে শেষ করতে পারবো? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। পৃথিবী ঘুরে ঘুরে দেখবেন আপনি, মায়ের মতো মমতা ভালোবাসা কোথাও পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা ও গো মা, মা ও গো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা। মা ও গো মা, মা ও গো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা। মা ও গো মা, মা
ও গো মা। মায়ের সাথে পৃথিবীর কারো তুলনা হয়? এই জন্য আব্বা আম্মাকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ আব্বা আম্মাকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহ কষ্ট পেয়ে যাওয়া। আর আব্বা আম্মার সেবা যত্ন করে যদি আব্বা আম্মার দোয়া নিতে পারেন। অনেকে আছে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চাই, পীর সাহেবের কাছে দোয়া চাই, চাইতেই পারেন, অসুবিধা নাই। কিন্তু হুজুরের দোয়া আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য আল্লাহর দরবারে একবার হাত উঠায়, আল্লাহ সেই দোয়া ফিরায় দেন না। পিতা মাতা যে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিবেন। এজন্য আল্লাহ বলছেন তোমার পিতা মাতার খেদমত করো, খেদমতের পাশাপাশি তোমার আব্বা আম্মার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, আর তাদের জন্য দোয়াও করো। আল্লাহ সেটা শিখিয়ে দিলেন। আমার সাথে পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের পিতামাতা দুজনের জন্য রহমতের ডানাকে উন্মুক্ত করে দাও, আর তাদের জন্য এই দোয়াটা করো। আল্লাহ নিজে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। একজনও চুপ থাকবেন না, আমার সাথে তিলাওয়াত করেন, পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কখনো দোয়ায় এটা ভুলে যাবেন না, এই দোয়াটা সব সময় করবেন। এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। তুমি দোয়া করো বান্দা, হে আল্লাহ, হে রব, আমার পিতামাতা যেভাবে আমাকে রহমতের কুলে লালন পালন করেছে, স্নেহ মায়া মমতা দিয়েছে, তারা যেভাবে ছোটবেলায় আমাকে স্নেহ মমতা আর আদর ভালোবাসায় লালন পালন করেছে, মাবুদ গো তুমিও আমার পিতা মাতাকে তোমার রহমতের কুলে প্রতিপালন করো। বলেন আমিন। এই আব্বা আম্মার খেদমত তোমরা কি করে করো? আল্লাহ শেষের আয়াতে বললেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের কার অন্তরে কি আছে সেটা তোমাদের রব ভালো করে জানেন। তোমরা তোমাদের পিতামাতার খেদমত মন থেকে হৃদয় দিয়ে করো কিনা এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলছেন তোমাদের মনের খবর তো আমি জানি। যদি তোমরা নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, সালেহীন হয়ে যাও, মনে রেখো তোমাদের রব তিনি হলেন এমন তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। পিতামাতার খেদমত যদি দিল দিয়ে মন থেকে অন্তর থেকে করো, সেটা যিনি জানবেন এবং এর জন্য যিনি প্রতিদান দিবেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর হক সবার উপরে। আল্লাহর হকের পরে মানুষের মধ্যে যার হক সব থেকে বেশি, তারা কারা? জোরে বলেন, তারা কারা? আব্বা আম্মাকে আঘাত দিয়ে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, কোনোদিন আল্লাহ তারে মাফ করবেন না। মাফ চাইতে হবে কার কাছে? আব্বা আম্মার কাছে। এজন্য আমি অনুরোধ করব, যাদের পিতামাতা জীবিত আছেন পা ধরে মাফ চান। এবং আরেকটা পরামর্শ দেই, প্রতিদিন মাফ চাইবেন, প্রতিদিন মাফ চাইবেন। আমি আমার মায়ের সামনে যতবার যাই ততবার বলি, আম্মা আমাকে মাফ করেন। আমার মা প্রায় সময় আমাকে বলেন, বারবার মাফ চাও কেন? আমি বললাম কোনো অসুবিধা নেই তো, কারণ আমি চাই আপনি সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে যান। আমার উপর যেন আপনার কোনো অসন্তুষ্টি না থাকে, কারণ এক জায়গায় তো আমি বাধা। রসুল বলেছেন আপনি অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট। প্রতিদিন মা বাবার কাছে মাফ চাইবেন, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মাকে সবার উপরে রাখবেন, আব্বা আম্মাকে প্রায়োরিটি লিস্টের উপরে রাখবেন। কারণ আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে গেলে আর জীবনের কোনো আমল আপনার কাজে লাগবে না। এজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, পিতামাতার সাথে সফট ভয়েসে কথা বলবেন, কণ্ঠ উঁচু করবেন না, বেয়াদবি করবেন না, চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলবেন না। সব সময় আমরা আব্বা আম্মার সাথে আমরা সদাচরণ করব, বিনয়ী আচরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর প্রথম পয়েন্ট কি বলেছিলাম? সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্যটা হবে কেমন? মরণের আগ পর্যন্ত আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল অঙ্গন আমি কোনো মানুষের তৈরি করার নীতি দিয়ে পরিচালনা করব না। আমার জীবনের সব কিছু পরিচালনা করব যার আইনে। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায়
এই কালচারটা আছে আমি জানি যে প্রধান বক্তা যখন আখেরি মোনাজাত করে, মোনাজাতের আগে অনেকেই দান খয়রাতে সামিল হয়, দানের নিয়তে অনেকে আসেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরাও আছেন। আমি ব্যবস্থাপনা কমিটিকে বলবো সেখানে আপনারা ব্যাগ বা চাদর পাঠান। এখানেও তো ব্যাগ বা চাদর আগে দেওয়া হয়েছে। এখন মোনাজাতের আগে আপনারা কেউ বিশেষভাবে সামিল হতে চাইলে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার হাতে দিবেন। আর সম্মানিত মেহমান যারা আমার ডানে বামে পিছনে বসেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আন্তরিকভাবে সামিল হবেন। প্রধান অতিথি আসেননি, কিন্তু তিনি তার ছোট ভাইকে পাঠিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন। জি, আল্লাহ কবুল করেন, আমরা সবাই বলি আমিন। তারপরে ফাতেমা, আমাদের এক বোন ফাতেমা, তিনি 500 টাকা দিয়েছেন, এটা রাখেন, আল্লাহ কবুল করেন। তারপরে এখানে যারা আছে, সাদ্দাম ভাই 500 টাকা, মাকিম ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমার সামনে যারা আছেন আপনারা দেখি আমারে ভালাইয়া থুইয়াই দৌড় মারতেছেন। হ্যাঁ, এখানে যারা ব্যাগগুলো নিয়ে গিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে আপনারা ব্যাগগুলো পৌঁছায় দিবেন। আপনারা ব্যাগগুলো নিয়ে যান। আর ডানে বামে আমার পিছনে যারা বসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও মেহেরবানি করে সামিল হবেন। মহিলা প্যান্ডেলে কি গিয়েছে ব্যাগ?